বাবা, তুমি আমারে একটা নতুন জামা কিনে দাও না। আমার আর এই পুরান জামা পরতে ভাল লাগে না। মারে, তুই তো জানিস বেচা কেনার যে অবস্থা। এই রমজান মাসে যা বেচা কিনা করি তাদের তো ঠিক মতো দুই বেলা খাইতেই পারি না। তোরে আমি জামা কিনে দেবো কিভাবে বল? যাও বাবা, তোমার সাথে আর কথাই বলবো না। আমি যখনই বলি তুমি আমাকে নতুন জামা কিনে দাও, তুমি তখনই বলো আমার কাছে টাকা নাই। যাও, আমি তোমার সাথে আর কথাই বলবো না। হায় আল্লাহ, আমি এক হতভাগা বাবা। মাইয়াটার সামান্য একটা ইচ্ছাও পূরণ করতে পারি না। বাজান, আমার একটা তরমুজ দিবা? কাকা, সকাল থেকে এখন পর্যন্ত একটা তরমুজও বিক্রি করতে পারি নাই। আমি আপনার একটা তরমুজ কিভাবে দেব বলেন? বাজান, দাও না একটা তরমুজ। আমার না ছোট্ট একটা মাইয়া আছে, মাইয়াটার তরমুজ গাইতে খুব ইচ্ছা করতেছে। আমার বাচ্চাটার ইচ্ছা তো আমি পূরণ করতে পারলাম না। আমার কাছে যেহেতু তরমুজ আছে, আমি ওনার বাচ্চার ইচ্ছা ঠিকই পূরণ করব। ও বাজান, কি ভাবতাছো? দাও না একটা তরমুজ। আমার মাইয়াটার না তরমুজ গাইতে খুব ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে কাকা। কাকারে মিষ্টি দেখে তরমুজটা দিয়ে দেই। এই নেন কাকা। বাজান, তুমি আমার মায়ের মনের ইচ্ছা পূরণ করলা। আমি ওই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার মনের ইচ্ছা পূর্ণ করে। যাক, আজকে তাহলে আমি আমার মাইয়াটারে তরমুজ খাওয়াইতে পারবো। আরে কাকা। কি বাতিজা, কিছু বলবা? কাকা, কিছু তো বলতে চাইছিলাম। আর আপনি এত ভালো তরমুজ কোথায় থেকে আনছেন? বাজান, ওই মোর একটা দোকান আছে না, ওই দোকানটা থেকে আনছি। এই দোকানে সবগুলা তরমুজ সুন্দর আর ভালো। কাকা, আমিও তো এরকম ভালো তরমুজ খুঁজতেছি। আর আজকে যে রোদ উঠছে, আমার এতিমখানায় আছে না, বাচ্চারা সবাই রোজা রাখে। আমি তাদেরকে আজকে তরমুজ দিয়ে ইফতারি করাইতে চাইছিলাম। কাকা, আপনি যে দোকানতে তরমুজ আনছেন, ওই দোকানে মনে হয় আরো অনেক তরমুজ আছে। হ বাজান, এই দোকানে আরো অনেক তরমুজ আছে। আচ্ছা কাকা, আমার তো অনেক তরমুজ লাগবো। আপনি কোন দোকানতে তরমুজটা আনছেন আমাকে যদি একটু বলতেন, আমার অনেক ভালো হইতো। বাজান, ওই যে মোরে দোকানটা দেখতেছো না, ওই দোকানটা থেকে আনছি। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আপনি যান, আমি ওই দোকানতে তরমুজ আনতে যাইতেছি। আরে বাহ, আপনার দোকানে তরমুজ তো অনেক সুন্দর। তো কত করে কেজি বেচতেছেন? কি ভাই, আপনি তরমুজ নেবেন? তরমুজগুলো না অনেক ভালো, মাত্র 70 টাকা কেজি বিক্রি করতেছি। আসলে হয়েছে কি ভাই, আমি আজকে এতিমখানা ইফতারি দেওয়ার নিয়ত করছি, তাই তো আমি ভালো তরমুজ খুঁজতেছি। এখন আমি আপনার সবগুলা তরমুজই নিতে চাইতেছি। আপনি যদি একটু দামটা কমায় রাখতেন আমার জন্য ভালো হইতো। কি ভাই, আপনি সবগুলো তরমুজ নেবেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার জন্য আমি 65 টাকা কেজি রাখতে পারবো। আচ্ছা ভাই, আপনি বলেন আপনার এখানে কত কেজি তরমুজ আছে? ভাই, আমার এখানে মোট 60 কেজি তরমুজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার টাকাটা দিতেছি। ভাই, এই যে ধরেন আপনার 60 কেজি তরমুজের দাম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার এই সবগুলো তরমুজ দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি সবগুলা তরমুজ একটা বস্তায় ভরে রাখেন। আমি 2জন লোক নিয়ে পরে এসে নিয়ে যাইতেছি। যাক, ভালোই হলো, আমি এখন মেয়েটার একটা নতুন জামা কিনে দিতে পারবো। মারে, তুই আর কান্না করিস না। এই দেখ, সবগুলো তরমুজ বিক্রি হয়ে গেছে। দেখ কতগুলো টাকা। চল, আজকে আমি তোকে নতুন জামা কিনে দেবো। কি সত্যি বলতেছো বাবা? তুমি আমার নতুন জামা কিনে দিবা? হ্যাঁ রে মা, আমি তোকে সত্যিই বলতেছি। এই নে, তুই টাকাগুলো রাখ, আমি তরমুজগুলো বস্তা ভরে রাখি। আপনি যতক্ষণ পর্যন্ত না অন্যের ইচ্ছা পূরণ করবেন, ততক্ষণ পর্যন্ত ওই উপরওয়ালা আপনার মনের ইচ্ছা পূরণ করবে না। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।